আগামী বুধবার 24শে ফাল্গুন কি মায়েরা? শিবরাত্রি। এবার বলি, শিবরাত্রি যারা যারা পালন করেন একবার হাত তুলবেন। কারা কারা করেন? আপনারা যে শিবরাত্রি পালন করেন তো কি কি করতে পারেন না কি কি করেন সেগুলো একটা আপনাদের বাচ্চারা শোনান, সামনে থেকে বাচ্চা শোনান। কি কি করেন আর কি কি করতে পাবেন না একটু জানিয়ে দিই। যারা শিবরাত্রি করেন তাদের আগের দিনে হবিষ অন্ন করতে হয়। 1 2 শিবরাত্রির আগের দিন থেকে বিছানায় শুতে নেই। কি করতে হয় মা? কম্বলের মধ্যে শুতে হয়। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। শিবরাত্রির দিনে সকালবেলায় আপনাদের 4টে শিবলিঙ্গ মাটির তৈরি করতে হয়। এই 4টে শিবলিঙ্গকে 4 প্রহরে পুজো করতে হয়। প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাতে হয়। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে দধি দিয়ে স্নান করাতে হয়। তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করাতে হয়। চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করাতে হয়। এবারে প্রশ্ন দেখুন, শিবলিঙ্গে জল আপনারা ঢালবেন, শাস্ত্র বলেছে যদি পিতলের কোনো ঘটিতে বা পিতলের বালতিতে ঘি, দুধ, দই আপনি তামার পাত্রে, তামার বালতি, তামার ঘটি এর মধ্যে দিয়ে যদি দুধ ঘি আপনি ঢালেন তাহলে শিব মহাপুরাণ যদি আপনারা পড়েন দেখতে পাবেন পরিষ্কার বলা আছে এটা বিষের তুল্য। আপনি যদি তামার পাত্রে দুধ, ঘি, দই খান সেটাও আপনার শরীরে বিষের তুল্য। এবং জেনে নিন সেটা যদি আপনি দিন বাবা ভোলাকে সেটাও কিন্তু বিষের তুল্য। কিন্তু শিবকে আপনি তামার পাত্রে জল দিতে পারেন, পিতলের পাত্রে আপনি দুধ, ঘি দিতে পারেন। যদি সবচাইতে ভালো হয় যদি আপনি সিলভার মানে আপনি রূপোর পাত্রে দিতে পারেন, কিন্তু রূপোর পাত্রে তো সবার ক্ষমতা নাই। তাহলে আপনি কি করবেন? শ্রেষ্ঠ পথ সবার জন্য বলেছে যদি আপনারা মাটির কোনো হাঁড়িতে করে দুধ, ঘি, দই বাবাকে দিতে পারেন বাবা খুব খুশি হয়ে যায়। অনেকের প্রশ্ন জাগে, আমাদেরকে প্রশ্ন করে যে শিবলিঙ্গে কটা করে বেলপাতা দেব? শিব পুরাণ পড়বেন, পরিষ্কার করে লেখা আছে বেলপাতা যদি ভাঙা হয়, যদি ছেঁড়া হয়, যদি ফুটো হয়, যদি বেলপাতা শুকনো চূর্ণ যদি আপনি শিবলিঙ্গে দেন তাও বাবা গ্রহণ করে। কেন বলুন তো? শিবের আরেক নাম আশুতোষ, অল্পতেই তিনি সন্তোষ, তাই শিবের আরেক নাম আশুতোষ। এইবার জেনে নিন, যদি কারো কাছে বেলপাতা ভালো থাকে, অ্যাভেলেবল থাকে, প্রচুর বেলপাতা থাকে, তাহলে আপনি কটা বেলপাতা শিবলিঙ্গে দেবেন এটা আপনাকে জানতে হবে। 3টে নয়, 5টা নয়, 11টা দেবেন যদি থাকে আপনার কাছে। 11টা কেন দেবেন না? সংস্কৃত ভাষায় 11 সংখ্যাকে রুদ্র বলা হয়, আর বাবার আরেক নাম হলো রুদ্রদেব। ওই জন্য বাবাকে 11টি বেলপাতা আপনারা দেবেন। এবার আপনাদের বলে দিয়ে যায় যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গ পুজো করা হয় কেন, শিব মূর্তি পুজো করা হয় না কেন? অনেকের মনে প্রশ্ন। অনেকে দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে ঠাট্টা করে, ও প্রদীপ বাবু সবাইকে তো বোঝাচ্ছেন শিব মূর্তি পুজো হয়, পূজা হয় না, শিবলিঙ্গ পুজো হয় কেন? জেনে নিন আপনারা কেন শিবলিঙ্গ পুজো হয়। বলছে সতী যখন দেহত্যাগ করেছিল বাবা ভোলা তাকে কাঁধে করে নিয়ে ছুটছিল না মাথায় করে নিয়ে ছুটছিল? জোরে বলুন, কোনটা জোরে বলুন? কাঁধে করে। দেখবেন সতী যখন দেহত্যাগ করেছিল পৃথিবীতে 108 জায়গায় তার দেহ পড়েছিল। ভারতবর্ষের মধ্যে 51 জায়গায় পড়েছিল, ওই জন্য 51 পীঠ তৈরি হয়েছিল। জেনে নিন তো শিব যখন সতীকে নিয়ে চলে যাচ্ছে তখন শিব দিগম্বর হয়ে গেছিল। দিগম্বর মানে কি? শরীরে কোনো কাপড় ছিল না। ও মায়েরা, শিব যখন উলঙ্গ হয়ে ছুটছে সতীকে কাঁধে করে নিয়ে, ঋষিদের স্ত্রীগণ সেই সময় দর্শন করছে কাকে? বাবা ভোলাকে, মুগ্ধ হয়ে দর্শন করছে। ঋষিরা তখন চিৎকার করে বলল, ভোলানাথ তুমি দিগম্বর মূর্তিতে চলে যাচ্ছ, আমাদের স্ত্রীরা তোমাকে মুগ্ধ হয়ে দর্শন করছে, তোমাকে অভিশাপ দিলাম তোমার ওই লিঙ্গ মাটিতে খসে পড়ুক। ঋষির অভিশাপে বাবা ভোলার শিবলিঙ্গ মাটিতে পড়ে গেল।
এখন ঋষিরা চিন্তা ভাবনা করলো যে এই শিবলিঙ্গ কি করা যায়। সিদ্ধান্ত নিল সকলে বসে, আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না, আজ থেকে শিবলিঙ্গর পুজো হবে। এইবার দেখুন, 51 পীঠের মধ্যে একটা অংশ আসামে পড়েছিল। কারো জানা আছে কিনা জানি না, আসামের কামাখ্যা মন্দিরের নাম শুনেছেন? জেনে বলুন। ওই কামাখ্যা মন্দিরে মায়ের জনিটা পড়েছিল, তার মধ্যে শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠা করেছিল। এর থেকে শিক্ষা দিলেন, যেখানে শিবলিঙ্গ এবং মা দুর্গার জনি একসঙ্গে পুজো হয়, দুর্গা এবং শিবকে পুজো করা হয়। আর যেখানে শুধু শিবলিঙ্গ পুজো করা হয়, সেখানে দুর্গাকে পুজো করা হয় না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সবাই জেনে গেলেন যে শিবলিঙ্গ পুজো করা হয় কেন। এই তত্ত্ব আপনাদের জানা ছিল না, আপনাদের একটা একটা করে জানিয়ে দিলাম। আজকে ভবানী দেবী কি করলো না, শিবলিঙ্গে বেলপাতা দিচ্ছে আর গাইছে নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায়। বলো নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ডম 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 ডমরু বাজাই নমঃ শিবায় ওই নমঃ শিবায় ওই দেবী ডম 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 ডমর বাজায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় হুদাজি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। দরখাস্ত কোথায় হবে? চোখের জল আর হৃদয় পাতা দিয়ে যদি কেউ চোখের জলটাকে কালি করে হৃদয়টাকে পাতা করে কেউ যদি ভগবানের কাছে দরখাস্ত দেয়, তার কিন্তু তাড়াতাড়ি পারমিশন হয়ে যায়। আজকে আপনাদের আমি শিখিয়ে দেব, যে ব্যক্তি বললেন এ পালা বহুবার হয়েছে, লীলা বহুবার হয়েছে, ওই ব্যক্তি শুধু লীলাটাকে শুনবেন, কিন্তু লীলার মধ্যে যে কথাগুলো ভরে দেবো, ব্যক্তিকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। লীলা সবাই করেছে, লীলার ভেতরে কি কি দিয়ে গেলাম ওটার দিকে তাকাবেন, কাঠামোর দিকে তাকাবো না। দুর্গা সবাই তৈরি করে, অলংকারটাকে কিভাবে দিল ওটা মাথায় রাখতে হবে। তবে ওনাকে আপনি বোঝাতে পারবেন না, কারণ উনি তো বুঝে বসে আছেন, সুতরাং বোঝাতে পারবেন না। মাথাতে যেটা যার ঢুকে গেছে ওর থেকে আর সরাতে আপনি পারবেন না। শুনে নেবেন, বিচার করবেন। মায়েরা, বিল্লমঙ্গল যেই না বেলপাতাটি দিয়েছে, মা আঁচলটা পেতেছে ভক্তি ভরে, অমনি 1 মাসের মধ্যে মায়ের গর্ভে সন্তান এসেছে। এইবার শিক্ষার বিষয়, মেয়েদের পেটে বাচ্চা এলে কি কি করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বহু লীলা হয়। এবার মাথায় রাখবেন, বিল্লমঙ্গল যে পেটে এলো মায়ের, তাহলে কি কি মা কর্ম করলো যার জন্য কৃষ্ণ ভক্ত সন্তান হলো। আপনারা মায়েরা বলেন না, বাবা আমার ছেলে খুব কৃষ্ণ ভক্ত গো, কেন বলুন তো? আপনার পেটে বাচ্চা থাকাকালীন আপনি কিছু ভালো কর্ম করেছিলেন, তার জন্য আপনার সন্তান ভালো হয়ে গেছে। কি কর্ম? অনুকূল ঠাকুর বললেন, পেটের মধ্যে বাচ্চা থাকলে সেই মেয়েটিকে প্রতিদিন স্নান করে ভগবানের মন্দিরে পরিক্রমা করতে হয় 4 বার। তুলসী মন্দির পরিক্রমা করতে হয় 4 বার। তুলসী গাছে জল দিতে হয়। আর কি করতে হয় মা? এই দিকে তাকাবেন। তুলসী পাতা স্নান করে ভগবানের চরণ দিয়ে সেই পাতাটিকে সেবা করতে হয়। অনুকূল ঠাকুর বললেন যে যদি কোনো মেয়ের পেটে বাচ্চা থাকে, সে ভগবানকে প্রণাম করার পর সে কিন্তু মহাপুরুষের ছবিকে দর্শন করে প্রণাম করবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, বিবেকানন্দ বলুন, রামকৃষ্ণ বলুন, বলে কেন? তাদেরকে প্রণাম করলে
তাদের ভাব সন্তানের মধ্যে কিছুটা বর্তায়। অনুকূল ঠাকুর বললেন, এখন আর পৃথিবীতে রামকৃষ্ণের জন্ম নাই কেন, এখন পৃথিবীতে বিবেকানন্দের জন্ম নাই কেন, এখন পৃথিবীতে রবীন্দ্রনাথের জন্ম নাই কেন? তিনি বললেন, মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নাই, তাই মহাপুরুষের আত্মা এখানে আসতে পারছে না। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের প্ল্যাটফর্মটা ভালো নাই, তাই আসতে পারছে না। যদি কোনো মা আচার বিচার পালন করে সংসারে থাকতে পারে, তবে তার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখবেন মায়েরা, পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু কি বলে, কোনো চিন্তা নাই, বাড়ি চলে যাও, ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকবে। বলছে, তাহলে আমার পেটে বাচ্চাটা মোটা হবে, তখন কি করব? বলে, তোমার কোনো চিন্তা নাই, সিজার করব আমি, টাকা হবে আমার, তোমার যা হবে হবে। এবার মেয়েরা কি করে বলুন তো? মায়েরা এই দিয়ে তাকাবেন, মেয়েরা তখন স্ক্রিন টাচ মোবাইল নিয়ে শুয়ে থাকে বিছানায়, দিনের পর দিন মোবাইল দেখে। বাচ্চা যখন জন্ম নেয় তখন এদিক ওদিক তাকায়। মা তখন বলে, বাবারে আমার কি সুন্দর ছেলের জন্ম নিল গো, এদিক ওদিক তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। একবার পাক্কা কথা, আপনি যদি বলেন প্রমাণ দেব, তাহলে আমি মহাভারতের দিকে প্রমাণ দেবো। এই দিকে তাকান, যেমন বাস্তব সেরকম মহাভারত। তাকাবেন, বলে কি, অর্জুনের স্ত্রীর নাম কি ছিল মায়েরা? কি নাম ছিল? সুভদ্রা। তার গর্ভে যখন সন্তান ছিল কি নাম? অভিমন্যু। সবাই তাকান, কি বললাম? যে যেখানে ছিলেন সুভদ্রা, অর্জুনের স্ত্রী, তার পেটে কে ছিল? মা অভিমন্যু। সে যখন পেটে ছিল, অর্জুন সুভদ্রাকে কি শুনিয়েছিল? চক্র ঘুরে ঢোকার গল্পটা বলেছিল, বেরোবার গল্প বলে নাই। মা ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু কম বয়সে প্রাণ দিয়ে দিয়েছে। মায়েরা, সবার কাছে বিনীত নিবেদন রইল, কীর্তন শুনতে এসছেন আপনারা, কীর্তন শুনবেন। কীর্তন হচ্ছে তত্ত্বের জিনিস, বাস্তব জিনিস। আমার বাবা হসপিটালের ডাক্তার ছিলেন, তিনি আমাকে কীর্তন শেখানোর বিরুদ্ধে ছিলেন। একবার ফার্স্ট স্টার্টিং থেকে আমার বারবার বাধা দেয়, এটা চলবে না, এ তুমি বন্ধ করো, এতে কোনো ভবিষ্যৎ নেই, তোমাকে পড়াশোনা করে চাকরি করতে হবে, এটা কোনো ভবিষ্যৎ নয়। এমনি বাড়িতে তুমি কীর্তন করতে পারো, কিন্তু পেশা হিসাবে তোমাকে নিলে চলবে না। কিন্তু বাবা আমাকে বাধা দিয়েছিলেন। জেনে নিন, যে যেখানে বসে আছেন, আমার মা কিন্তু আমায় বলেছিলেন, তুই শিখে যা। আজকে আমরা 7 জন বন্ধু একসঙ্গে এমএ পাস করেছিলাম ইংরেজি থেকে। তারা এখন 7 জনের মধ্যে 6 জন চাকরি করে, আমি করি না। তারা ফোন করে বলে, প্রদীপ তুই কি করলি? আমরা সরকারি চাকরি নিলাম। আমি তাদেরকে ফোন করে বলি, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম, এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মা। হরি বল, হরি বল। শুধু তাই নয়, আমার বাবা যখন দেখলো প্রচুর ডাক হতে শুরু করলো, তখন আমাকে বলল, নিশ্চয়ই তুই কিছু ভালো করিস, নইলে এত ডাক আসবে। আসতে, নিশ্চয়ই তুই ভালো করিস, নাহলে ডাক আসবে কেন? সেদিন বাবা আমাকে বলেছিলেন, শোন বাবা, কীর্তনের আমি কিছু বুঝি না, শাস্ত্র বুঝি না, চিরকাল ডাক্তারি করেছি। একটা জিনিস তোকে বলে গেলাম, কি? বাচ্চাকে যখন ওষুধ খাওয়াই, তেতো ওষুধ, সে খেতে চায় না, একটু চিনি মিশিয়ে দিই, তখন সে খেয়ে নেয়। কীর্তন করবি, তত্ত্ব কথা বলবি, লীলা করবি, একটু চিনি মেশাবি, বাস্তব মেশাবি, দেখবি মানুষ গ্রহণ করবে। এই জন্য কীর্তনের প্রত্যেকটি ধারাতে ধারাতে, প্রত্যেকটি অংশে অংশে একটা করে তাত্ত্বিক শিক্ষা, একটা করে বাস্তব শিক্ষা। এই চিন্তা ভাবনা, একটু টোনটা বাড়াও ভাই, একটু বাস্তব শিক্ষা, তাত্ত্বিক শিক্ষা প্রত্যেকটি জায়গায় আছে। মায়ের মতো আপন হয় না। প্রত্যেক জায়গায়, এই পাড়ায় ওই পাড়ায় বিল্লমঙ্গল হলো, বিল্লমঙ্গলের মা মারা গেল, কিন্তু মাকে জিনিস ওটা আপনাকে কেউ বর্ণনা করে শোনালো না। শুনে নিন, অনেক ছেলে দেখবেন শিবরাত্রির সময় কিংবা শ্রাবণ মাসে বাঁক কাঁধে করে শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছে। ভালো কথা, তোমরা যাবে, হিন্দু সনাতন ধর্ম বাড়বে। কিন্তু আমার প্রশ্ন তোমাদের কাছে, ছেলে মেয়েদের কাছে, 10 কিলোমিটার বাঁক কাঁধে নিয়ে যারা শিবলিঙ্গে জল ঢালতে যায়, তাদের কাছে প্রশ্ন, গ্রীষ্মকালে
তোমার বাবা যখন রোদ্রে খেটে বাড়ি ফিরেছিল, শরীরে ঘাম দিচ্ছিল, এক বালতি জল বাবাকে মাথায় তুলে দিয়েছিলে তো? আমার প্রশ্ন, মা অসুস্থ অবস্থায় ছটপট ছটপট করছে একটু জলের জন্য, শিবলিঙ্গে জল ঢালবার জন্য ছুটছো, মাকে একটু জল দিয়েছিলে তো? যদি মাকে দাও তবে শিবলিঙ্গে দেওয়া তোমার সার্থক, নইলে কোনো দাম নাই। দুর্গা পুজোর অষ্টমীর দিনে আমার বাড়ির পাশে দেখতে পেলাম একটি মাত্র ছেলে মা বাবাকে কাপড় দেয় নাই, স্ত্রীকে পুত্র কন্যাকে দিয়েছে, ফলমূলের থালা নিয়ে দুর্গার অষ্টমীর দিনে মাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। বাবা মা ছেঁড়া কাপড়গুলোকে পরিষ্কার করে ধুয়ে মা দুর্গা বাড়ি আসছে বলে চুপচাপ দরজায় বসে আছে। আর ছেলে তার বউকে নিয়ে, তার পুত্র কন্যাকে নিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আমাকে থালা থালা আপেল কলা নিয়ে এলি দেবার জন্য, তোর মা বাবার মুখে কিছু তুলে দিয়েছিলি তো? সবচাইতে দুঃখ আমাদের এইটাই, আমরা কীর্তন শুনি, কীর্তন করাই, কিন্তু আমাদের বিবেক জাগে নাই আসল দেবী কারা। ভগবান কৃষ্ণ সুদামাকে বললেন, সুদামা এই জগতে প্রথম গুরু কে জানিস? পিতা মাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে কেঁদে বেড়াস, তোর কোনো লাভ নাই। আগে তাদের সেবা কর ভাই, তবে তোর কৃষ্ণ বলে কাঁদাতে আনন্দ আছে, নইলে তোর কোনো লাভ নাই। ভগবান নিজের মুখে বলেছেন। যদি তাই হয়, এই জন্য আপনাদেরকে বলে রাখি, পরম প্রেমময় শ্রী অনুকূল ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল। বড় বড় মহাপুরুষ যারা বড় হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দিকে তাকান, বিদ্যাসাগর তার মায়ের শরীর অসুখ হয়েছে বলে, লক্ষ্য করুন, দামোদর নদী সাঁতার দিয়ে মা মা বলে পার হয়ে গিয়েছিল। শুধু কি বিদ্যাসাগর হয়েছিল? শুধু বিদ্যাসাগর নয়, মা যে সাগরের মা হলো, খালের মা হলো না বিলের মা হলো, মায়ের একটা কৃতিত্ব থাকা দরকার। আপনি পশুর মা নন, আপনি মানুষের মা। আপনার দায়িত্ব কি দেখে নিন। বিদ্যাসাগরের মা কি করেছিল? বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল। মা, ঠান্ডায় থরথর করে কাঁপছো, তুমি এটা গায়ে নেবে। বিদ্যাসাগরের মা শালটা বাক্সে ভরে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? কি করে নেব বাবা? বলে কি, পাড়ার কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই তাদের জন্য চাদর আনতে পারবি সেই দিন আমি গায়ে নেব, তার আগে গায়ে নিতে পারবো না। এরকম মা হবে তবে তো সন্তান ভালো জন্ম দেবে বাবা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপন কেউ হয় না। তাকিয়ে নিন আপনারা যে যেখানে আছেন, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে যখন বড় হয়, নিউ টাউনে বড় বড় ফ্ল্যাটে বাস করে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, শুধু বাবা মায়ের জায়গা হয় না। বিচার করবেন কথাগুলো। কীর্তন শুনে কোনো লাভ নাই যদি আসল দেবদেবীকে পুজো করতে না পারলেন। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না। কখন থেকে? যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে যাব? বলে কেন? যার কাছে যাব সে তো নাই, আর আমার গিয়ে কোনো লাভ নাই। ও মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না। মা কোনো অঙ্ক বোঝে না। বলে কেন? ছেলে একটা রুটি খেতে পারে, মা গুজে গুজে 4টা খাইয়ে দেয়। ছেলে বলে, মা তুমি খাচ্ছ না, আমাকে দিচ্ছ কেন? খোকা তুই খা, নইলে বড় হবি না যে। খেয়ে নে, খেয়ে নে, তুমি খাচ্ছ না যে। তোর বয়সে আমি অনেক খেয়েছি, আমার খাবার দরকার নেই, তুই খা। এরই নাম মা। ছেলে স্কুলে যাচ্ছে, 20 টাকা দরকার, 50 টাকা ভরে দিচ্ছে কেন বলুন তো? রাস্তায় কোনো বিপদ হবে। এরই নাম মা। মায়ের মতো আপন কেউ হয় না। দেখে নিন আপনারা, বড় বড় মহাপুরুষ মাকে ভালোবেসেছিল, ত্যাগ কতখানি দেখে নিন। চাণক্য পণ্ডিতের নাম আপনারা শুনেছেন। চাণক্যদেবের ছবিটা দেখবেন, সামনের দাঁত দুটো নাই। প্রশ্ন করবেন, চাণক্যদেবের সামনের দাঁত দুটো নাই কেন? জেনে নিন। চাণক্যদেব যখন 5 বছর বয়স ছিল, মায়ের কোলে বসেছিল, তখন জ্যোতিষ এসে বলেছিল, মা তোমার ছেলের সামনের দাঁত দুটো লম্বা, উঁচু,
আমার মনে হচ্ছে কি অনেকেরই উঁচু হয়, তোমার ছেলের দাঁত দুটোকে লক্ষণ থেকে বুঝলাম তোমার ছেলে রাজা হবে। আচ্ছা বলুন তো মা, কোনো মা যদি ছোট অবস্থায় ছেলেকে কোলে নিয়ে জানতে পারে আমার ছেলে রাজা হবে, সেই মায়ের কত আনন্দ হয়। চাণক্যদেবের মা কোলে নিয়ে বলছে তুই রাজা হবি বাবা, তুই রাজা হবি, তুই রাজা হবি। ছেলে বললো মা আমি রাজা হবো কি করে? ওই যে রে জ্যোতিষ বলেছে তো সামনের দাঁত দুটো বড়, তুই রাজা হয়ে যাবি। মা আমার সামনের দাঁত দুটো বড় হলে রাজা হলে আমি কি করব? তুই আমায় ভুলে যাবি না তো? আমি যে তোর মা, কষ্ট করে মানুষ করলাম, রাজা হলে না 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 বলবো কেন? দাঁড়াও, যাতে না বলি তার ব্যবস্থা করে দেবো। মায়ের কোলে বসে আছে, দৌড়ে গিয়ে একটা পাথরের টুকরো এনে বড় বড় দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছি। গড় গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। মা চিৎকার করে বলল খোকা, বলে কি দাঁত দুটো ভেঙে দিলি, রক্ত বেরোচ্ছে, আমার কষ্ট হচ্ছে না? আমার মাথাটা ঘুরে গেল তো রক্ত দেখে। মা আমি কেন দাঁতগুলো ভাঙলাম জানো? জ্যোতিষ বলেছে আমার সামনের দাঁত দুটো থাকলে আমি রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাব। আমরা সামনের দাঁত দুটো ভেঙে দিলাম, আমি আর রাজা হব না, আর তোমাকে কোনোদিনও ভুলেও যেতে পারবো না। কত সুন্দর শিক্ষা দিচ্ছেন দেখুন মহাপুরুষরা। বিল্বমঙ্গলের মা যখন মারা গেল, বিল্বমঙ্গল আচার্যকে বলল মা তুমি যে মা সবে থেকে আপন, মা মা তুমি যে মা সবে থেকে আপন, 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 তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, মা তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, মাগো 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আজ আমাকে জন্ম দিলেন কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকায়, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, মা আমাকে জন্ম দিলে কত না ব্যথা, মাগো 10 মাস 10 দিন গর্ভেতে লোকায়, তোমারই কোলে শুয়ে কত না আদর মা খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, মা তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, করলে মাগো আমারে যতন, মা মা তুমি যে মা সবে থেকে যাব, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে যাব, প্রিয় গো মা সবে থেকে তুমি যে মা জননী তুমি যে মা সবে থেকে, মা আমার মা জননী আমার মা, রাধা রানী কি। বাইরে যারা বসে আছেন, ভেতরে যারা বসে আছেন, তাদের কাছে আমার বিশেষ নিবেদন, কীর্তন শোনাকালীন মন লাগিয়ে শুনুন। শুনবেন চলে যাবেন ভুলে যাবেন তা নয়, শুনবেন ভেতরে ঢোকাবেন, ব্যবহার করবেন জীবনে, আপনার জীবন সুন্দর হবে। এইদিকে 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 শুনলে কাজ। মহাপ্রভু বলেছেন শুনিতে শুনিতে কেহ। এই যে তিলক মালা নিয়েছে, বড় বড় মঠ থেকে দীক্ষিত হয়েছে কম বয়সে, এটা কেন হয়েছে? পূর্বজন্মের সুকৃতির জন্য হয়েছে। যারা হরিনাম শুনতে এসছেন তারা পূর্বজন্মের সুকৃতির জন্য হয়েছে। এদের বাড়িতে রাধা গোবিন্দ এসেছেন বাবা মায়ের
ভালো কর্ম ছিল, তাদের কর্ম বলে সন্তান ভগবান পেলেন। সবাই পায় না। হরিনাম অনেকেরই প্রচুর টাকা আছে, অনেকেই পারে না। শুধু মন থাকতে হবে। এমন মানুষ আছে কার্তিক মাসে সারা মাসটা টহল দেয়, হরিনাম করে করে গ্রামে গ্রামে চাল আদায় করে মাসের শেষে একটা কীর্তন দেয়। এরে পূর্বজন্মের স্বীকৃতি, নইলে হয় না। বাচ্চাদের শব্দ বন্ধ করো, এইদিকে তাকাবেন। চৈতন্য চরিত গ্রন্থ বলবেন আপনারা। নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? জোরে বলুন। কারো জানা আছে? 70, 14, 24, 14 বছর। নিমাই সন্ন্যাস নিয়েছিল বলছে 14 বছর। ঠিক আছে, নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর। মানে আমি টেস্ট করে দেখলাম যে ফলগুলো কাঁচা না পাকা। এ সব জায়গায় হরিনাম গাইতে গিয়ে যখন একটা টেস্ট করি, সবাই যখন 24 বলে ওঠে তখন বুঝি পাকা। আর কেউ যখন 14 বলে আর 2-4 জন বলে 14, 24, তখন বুঝে নি কাঁচা। তাহলে এগুলোকে পাকাতে হবে। একবারে সহজ সরল ভাষায় জেনে নিন মাইরা। নিমাই সন্ন্যাস নিয়েছিল 24, এইদিকে নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। ও মায়েরা, আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলার দরকার নেই। বলবো না বাদ দিয়ে দেবো? ছেড়ে দিই। যাক, অন্য জায়গাতে শাশুড়িয়া বলে বলুন 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 বলুন, আর বৌমাগুলো বলে পাশ কাটিয়ে দিই। কিন্তু এখানে আপনারা বলছেন, আমি খুশি। সবচাইতে দুঃখের ব্যাপার, যত দিন যাচ্ছে তত আমরা অধঃপতনের দিকে যাচ্ছি, উন্নতির দিকে যাচ্ছি না। কথাগুলো বিচার করবেন, তারপর বলবেন। ঘরে শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে, আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমার নাতিকে ডাকছি। না না, হাসি নয়, এগুলো আমাদের লজ্জা। শ্বশুর মশাইকে সম্মান দিতে পারলাম না, স্বামীকে সম্মান দিতে পারলাম না। কেমন বিষ্ণুপ্রিয়ার কাছে শিখবো? শিখে নিন বিষ্ণুপ্রিয়ার কাছে। ও মায়েরা, যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল সেদিন থেকে 14 বছরের মেয়েটা, মানে আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়স হওয়া উচিত কত? 14। বিচার করে দেখুন, এখানে যে মেয়েরা 14 বছরের বয়স, সেই বয়সের মেয়ে বিষ্ণুপ্রিয়া। নিমাই যেদিন সন্ন্যাস নিয়ে চলে গেল, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া ভোরবেলায় ঘুম থেকে উঠে 4টের সময় গঙ্গায় স্নান করে, আমার দিকে তাকান, ভিজে কাপড়ে গঙ্গা থেকে বাড়ি পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বয়স কত বললাম? জোরে বলুন, কত বললাম? যদি 14 বছরের মেয়েটি এটা করতে পারে, আপনি কীর্তন শুনতে গিয়ে এদিক ওদিক তাকাবেন না। বিচার করবেন যে ও কি করছে, উনি কি করছেন, আমরা কি করলাম। এইদিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ভিজে কাপড়ে ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত হরিনাম করত। সঙ্গে সঙ্গে পাশের বাড়ির মেয়েরা বলতো, প্রিয়া তুই যে মরে যাবি রে, হরিনাম করছিস ভিজে কাপড়ে, তুই যে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া কি বললো দেখুন, 14 বছরের মেয়েটা, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি সহধর্মিনী, স্বামী ধর্ম করবে, স্ত্রী তাকে সাহায্য করবে। শুনে নিন কথাগুলো, স্বামী ধর্ম করবে, স্ত্রী তাকে সাহায্য করবে। স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চলে যায়, আমি যদি পেছন পেছন কৃষ্ণ বলে কাঁদতে না পারি, তবে আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। দেখে নিন দেখে নিন দেখে নিন, এক একটা কথা হীরার মতো। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের। আমার বক্তব্য হচ্ছে যে কীর্তন চলাকালীন কেউ সাইডে এদিক ওদিক করবেন না। বাচ্চাদের একটু শব্দ বন্ধ করান। সামনে বসে বাচ্চারা চিৎকার করলে কীর্তনে মজা আসে না, একটু সামলে নেবেন। মায়েরা, 14 বছরের মেয়েটা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত। প্রশ্ন করতেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত যে হরিনাম করত, খেত কি? ও মায়েরা, আপনাদের তো সারা দিনের মাথায় 3 বার 4 বার হয়, কিন্তু বিষ্ণুপ্রিয়া
ওই 14 বছরের মেয়েটা প্রতিদিন নিমাই সন্ন্যাস নেবার পর প্রতিদিন একবার খেত। সকাল থেকে সন্ধে পর্যন্ত হরে কৃষ্ণ নাম করতে করতে, হরিনাম কুটিত চাল, ধানকে খুঁটে খুঁটে চাল বের করতে হরে কৃষ্ণ নাম করত। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হতো, গঙ্গাতে স্নান করে এসে গঙ্গা জল দিয়ে সেদ্ধ করে তারপর তিনি সেবা পেতেন। এরই নাম বিষ্ণুপ্রিয়া। কি শিখলেন? ত্যাগ ছাড়া কিছু লাভ হয় না। আপনি জীবনে ত্যাগ স্বীকার করবেন, আপনি বড় হবেন। আপনার ভোগ আছে, ত্যাগ নাই, জীবনে আপনি শাস্তি পাবেন। অনুকূল ঠাকুর বলেছে, যারা ত্যাগী তারা নিরোগী, আর যারা ভোগী তারা রোগী। যত খাবেন, ভোগ করবেন, তো তত আপনার রোগ বাড়বে। আর যত ত্যাগ করতে শিখবেন, তত আপনার শরীর ভালো থাকবে। কলা গাছ দেখবেন হুড়হুড় করে বাড়ে, আর বেটা হুড়হুড় করে পড়ে। আর বট গাছ ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে পড়ে। এর কথা অর্থ কি? যারা নিরামিষ ভোজন করে তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পর পড়ে। আর যারা আমিষ খায় তাদের কলা গাছের মতো হুড়হুড় করে বাড়ে আর হুড়হুড় করে পড়ে। আমার কথা নয়, কার কথা? অনুকূল ঠাকুরের কথা। বিষ্ণুপ্রিয়া একদিন একবেলা খেয়ে বেঁচে নাই, সুন্দর বেঁচে আছে। তাকান আমার দিকে। নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ গিয়ে বলেছিল, নিমাই বাড়ি ফিরে চল। বলে, কেন? তুই যদি না যাস তোর মা কেঁদে কেঁদে পাগলিনী রে। তোর স্ত্রী তদপ্রায় একই রকম অবস্থা, তোর স্ত্রী বিষ্ণুপ্রিয়া। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় তার বাড়ি যেতে নাই, তবে আমাকে নবদ্বীপের নরনারী তথা আমার মা সবাই দেখতে আসবে। একজন যেন আমাকে দেখতে না আসে। বলুন তো মায়েরা কে? জোরে বলুন কে? খুশি হব আমি। বলছে সবাই দেখতে আসে, একজন যেন দেখতে না আসে। নিত্যানন্দ গিয়ে সচী মাতাকে বলল, মা তোমার নিমাই এসেছে। আচ্ছা মায়েরা বলুন তো, ছেলে যদি বহুদিন পর বাড়ি আসে মায়ের কত আনন্দ হয়। সচী মাতা বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তাড়াতাড়ি সেজে নে, নিমাই এসেছে, দেখতে যাবি না? বিষ্ণুপ্রিয়া আলু থালু কেসে তাড়াতাড়ি সেজে যখন ঘর থেকে বেরোতে যাবে, নিত্যানন্দ হাত আগলে বলল, দাঁড়াও, নিমাই সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে বাদ দিয়ে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, প্রভু তুমি আমায় ডাকলে না? সবাইকে ডাকলে আমি কি অপরাধ করেছিলাম? আমি তো তোমার সহধর্মিনী। তুমি যেদিন থেকে গেছো কৃষ্ণ বলে কাঁদছো, আমিও তো কৃষ্ণ বলে কাঁদি। তুমি যেমন ত্যাগ স্বীকার করেছো আমিও তো করেছি, তবে কাঁদবো কেন? তবে হ্যাঁ, আমি কাঁদবো। ভাই তুমি মাইক ম্যান এখানে একটু বসো। তুমি এটা বারবার কমে কমে যাচ্ছে, তোমার আইডিয়াই নেই কোনো, মাইক চালানোর কোনো আইডিয়াই নেই তোমার। একজনকে বসিয়ে রাখো। বারবার কমে যাচ্ছে, বারবার কমে যাচ্ছে। হরে কৃষ্ণ, এইদিকে তাকাবেন। আমি তো তোমার জন্য সবকিছু করলাম, তুমি আমাকে ডাকলে না। তবে আমি ধৈর্য হারাবো না, ধৈর্য ধরে বসে থাকি, তুমি আমার কাছে আসো কিনা তাই দেখি। মায়েরা, মেয়েরা কিন্তু মেয়েদের শত্রু। দেখে নিন আপনারা, বিষ্ণুপ্রিয়া আচার খেয়ে কাঁদছে, সচিমাতা চলে গেছে দেখতে, আর নবদ্বীপের নরনারী সব দল বেঁধে যাচ্ছে মহাপ্রভুকে দেখতে যাবে অদ্বৈতের বাড়িতে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে আচার খেয়ে, মেয়েরা বলে উঠছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীন আছে কজনা? কাটা গায়ে নুনের ছিটা। এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া উত্তর দিল, দেখুন কেমন, চুপ করিয়ে দিল। একটা কথা দিল, ওই 14 বছরের মেয়েটা কি বললে? আমাকে বললে ভাগ্যহীনা? শোনো রাখো মায়েরা, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন?
এক একটা কথার দাম কি আছে। এর থেকে শিখতে হবে আপনাদের। এ সংসারে একজন নারী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্বামী মাতাল হোক চরিত্রহীন হোক, সেই স্বামীকে টানবার লাটাইটা কিন্তু আপনার হাতে আছে। কিন্তু কোন নারী যদি একবার বেঁকে বসে আমি হরিনাম করব না, পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে টেনে রাস্তায় আনতে পারে। একমাত্র মায়েরাই পারেন পরিবর্তন করতে। সমস্ত হরিবাসরে মায়েদের সংখ্যা বেশি। কেন? মায়েরা শুনতে পারেন, মায়েরা বিচার করতে পারেন। মায়েদের বাড়িতে বাড়িতে মোবাইল আছে, ইউটিউবের মাধ্যমে আপনারা গান শুনছেন। আমি জানি, জেনে নিন যে যেখানে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল, তখন মেয়েরা বলল তুই যাবি না? না। বলে কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। বলে প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায়নি। মেয়েরা বলছে তাহলে কি তোর বিশ্বাস আছে তোর গৌর আবার তোর কাছে ফিরে আসবে? হ্যাঁ। বলে কেন? বলে ছেলেদের ঘুড়ি ওড়ানো দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি। ঘুড়িটা আকাশের উপরে ওঠে, লাটাইটা কার হাতে থাকে? ছেলের হাতে। দড়ি ছেড়ে দেয়, ঘুড়ি অনেক দূরে চলে যায়। যখন লাটাইয়ে টান দেয় তখন ঘুড়ি নিজের কাছে এসে হাজির হয়। ওগো দিদি, আমার প্রাণ বধূর প্রেমের লাটাইটা তো আমার হাতে আছে। রাধে রাধে। যতই দূরে যাক না কেন, যখন আমি টান মারবো তখন আমার কাছে আসতে বাধ্য। আমি যে প্রেমের লাটাই নিয়ে বসে আছি। কত দামি কথা দেখুন। যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা জানেন যে কীর্তনিয়াকে কোনোদিন কেউ জিজ্ঞেস করে না আপনি কি পালা করবেন। কি জিজ্ঞেস করে মা? বিষয় কি হবে, আলোচনা কি হবে, ভগবানের লীলা কি হবে। এইদিকে ভগবানের লীলা কি হবে। পালা কিন্তু আমাদের জীবনে নাটকের হয়, যাত্রার হয়, কিন্তু পালা হয় না কীর্তনের। কীর্তনের কি হয়? লীলা হয়। এইদিকে পালা আমাদের জীবনে দুটো আছে, একটি আসার আর একটি, জোরে বলুন, একটি আসার আর একটি যাওয়া। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালাটা আপনাদের শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলবেন। অনেকে ভাবছে ফোন নাম্বারটা দেবেন পরে বলে দেবো। আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। আসারটা। আচ্ছা, বাকি আছে কোনটা? মায়েরা বলবেন বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছেন যাবে না বলে। জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যে বাকি আছে যাওয়ারটা, যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি হরি বল। অতীব সত্য কথা। আপনি প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। পাক্কা কথা একবার। যদি ভাবতেন তাহলে তো আপনি কাজ করতেন কিছু। কিন্তু যে মরে যায় সে মরে না, সে শিখিয়ে দিয়ে যায় আমাকে দেখে শিখে নাও। বলে কি? আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমার চাইতে সংসারে আগে এসেছিলাম, তোমার মতো সংসার করেছি, আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও আমার মতো হেলতে দুলতে চলে যাবে। ও মায়েরা, আমাদের দশা কেমন বলুন তো? আপনাদের নিউ টাউনে কসাইখানা নেই? ছাগল কেটে টাঙ্গিয়ে দেওয়া হয় আর ছালটা ছোলা হয়, মাংস কেটে কেটে বিক্রি করে। তার পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোয়। ও জানে না এরপরের লাইনটা ওর আছে। এ আমাদের সেরকম ব্যাপার, আমরা সব কাঁঠাল পাতা চিবানোর লোক। আমরা দেখছি সবাই চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন, জোরে বলুন, বাড়ছে বাড়ছে কমছে? আচ্ছা, একটা করে দিন কমছে, তাহলে বলা যায় না কে কখন চলে যাবে। যাবার আগে কিছু ভালো কাজ করে যাও। আজকে যে লীলাটি আমি গাইব, বিল্লমঙ্গল ঠাকুরের চরিত্র গাইব। চিন্তা, এই যে কি গাইব? না না, কি গাইব? আর বলবেন না নাতিকে নিয়েই তো আমরা চলছে, কি বলবো না। এই যে জিজ্ঞেস করলাম
যখন আমি বললাম কি গাইবো তখন একজন নাতি নাচাচ্ছে, কি করবেন? এই দিতে গান কি বললাম, কি গাইবো? বিল্লমঙ্গল ঠাকুর একটা পতিতা মেয়েকে ভালোবেসে সেই ভালোবাসার জোরে গোবিন্দচরণ পেয়েছিল। তাকিয়ে দেখুন, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নিচে যায়, নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবীকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল পরমহংসদেব রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা, যার জন্য রামকৃষ্ণদেব একদিন পরমহংস হয়েছিল। ও মায়েরা, একমাত্র নারী পারে পুরুষকে অনেক উপরে উঠিয়ে দিতে, আবার নারী পারে পুরুষকে নিচে নামিয়ে দিতে। নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। জেনে নিন মায়েরা, এ সংসারে যে মেয়েরা খুব চঞ্চল, আপনারা তো তাকিয়ে দেখতে পাচ্ছেন, যে মেয়েরা খুব চঞ্চল ও সংসারে লিখে নিন, মিলিয়ে নেবেন, দুঃখ আছে সুখ নাই। কেন? ও তো তরকারি রাঁধতে গিয়ে দুবার নুন দিয়ে ফেলবে, ও তো চঞ্চল। তরকারি সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলবে, ও তো স্থির নাই। আর যে নারী দেখবেন এই সংসারে স্থির, খুব ঠান্ডা, দেখে নেবেন সে পুরুষের জীবনে উন্নতি আছে। কেন? ধীর মাথাতে বোঝা সোজা চিন্তা ভাবনা আছে। আর যারা চঞ্চল তাদের অবস্থা খুব খারাপ। মহাভারতের দিকে গেলে দেখবো দুর্যোধন চঞ্চল ছিল, ভগবানকে হারালো। যুধিষ্ঠির স্থির ছিল, উনি ভগবানকে পেলেন। ওই জন্য এখানে কীর্তন শুনতে এসে স্থির মনে যিনি কীর্তন শুনবেন তিনি যুধিষ্ঠিরের দলের মানুষ, আর যিনি চঞ্চলতা করবেন উনি দুর্যোধনের দলের মানুষ। দেখে নিন বিল্লমঙ্গলের জন্ম কাহিনীটাকে বলি, জেনে নিন মায়েরা। গ্রামটার নাম ছিল কৃষ্ণবেন্না গ্রাম। একজন ভদ্রলোক ব্রাহ্মণ বাস করতেন, তার নাম শিবশঙ্কর রায়। তার স্ত্রীর নাম কি? ভবানী দেবী। আমি জিজ্ঞেস করবো আপনাদের, বলুন তো মায়েরা, গ্রামের নাম কি বললাম? কৃষ্ণবেন্না গ্রাম। যিনি ব্রাহ্মণ তার নাম কি বললাম? শিব শঙ্কর রায়। ওনার স্ত্রীর নাম কি বললাম? ভবানী দেবী। সবাই জানেন মহাপ্রভু সন্ন্যাসের পরে সচিব বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, একবার এসেছিল রাত্রি 12টার সময়। তাকান আমার দিকে, 12টা বাজছে, বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়ে ঘুমিয়ে পড়েছে, দরজায় ধাক্কা দিচ্ছে, প্রিয়া 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 প্রিয়া। কে? আমি এসেছি। তুমি? হ্যাঁ। তুমি কে? আমি। রাত্রি 12টায়? হ্যাঁ। এই জগতে সবাই আমি, তুমি কে? চিনতে পারো না আমার কণ্ঠস্বর? আমি তোমার প্রাণনাথ এসেছি। দরজাটা খুলেছে মায়েরা, বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে। মহাপ্রভু পেছনে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু দাঁড়িয়ে আছে। বিষ্ণুপ্রিয়া, প্রিয়া তুমি আমার দিকে তাকাবে না? না। অভিমান হয়েছে বুঝি? না। আমি সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে? না। আমি অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমাকে ডাকলাম না। আমি জানি তোমার অভিমান হয়েছে। না স্বামী, আমার অভিমান হয় নাই। একটা ভালো শাড়ি আনতে বললে 10 দিন দেরি হয়ে গেলে মুখটা ভার হয়ে যায় নাকি? না না, আপনাদের হয় না, অন্য জায়গার জন্য বললাম। দেখুন কি সুন্দর বলছে, হয়। কিন্তু দেখে নিন মায়েরা, অভিমান নাই বলছে, তোমার অভিমান নেই বলে না। আমি তোমায় ডাকিনি বলে তোমার অভিমান হয়েছে বলে না। তাহলে তুমি আমার দিকে তাকাবে না কেন? কি উত্তর দেখুন। স্বামী, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কত সুন্দর উত্তর দেখুন। বেশ, তুমি আমার কাছে কিছু চাইবে না? না। কিছুই চাইবে না? না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া নেই? আছে। তবে তুমি চাইবে না? না, আমি চাইব না। কেন চাইবে না তুমি? স্বামী,
বিশ্বপতি ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? হরি বল হরি বল। তবে দেবে প্রভু, তুমি তো চলে যাবে আমি জানি, আর আসবে না, তবে যাবার আগে তুমি আমায় একটা জিনিস দাও। কি? একটা জিনিস দাও। বলে কি দাও? জবান বেলা উলধ্বনি একটি কথা শুধু বলে যায়, জনমে জনম কই এই ঘড়ি নাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি না আমি যেন গাই। জবান বেলা একটি কথা শুধুই বলে জনম জনম এই হরি নাম আমি যেন আজ যেদিন আমি হাকিব না যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও হরি নামের তরে। যেদিন আমি থাকিব নয় যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও হরি নামে তরে। আজ আমি উলধ্বনি মহাপ্রভু চলে যাচ্ছেন। আমি চলে যাই, আমি চলে যাই। 10-5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে একবার মহাপ্রভুর সামনে একসঙ্গে হাত উঠান, একসঙ্গে সবাই উঠান যে যেখানে আছেন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, আহা যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। আহা যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায়, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ রাম মধুসূদন তালি। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। না, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নেই। ভগবান যাকে হাত দিয়েছে তিনি তালি দেবেন, আর যার হাত নাই তার দেবার দরকার নাই। তবে হাত থাকতে যে তালি দেবে না পরের জন্মে হাত পাবার আর চান্স পাবে না। দুটো হাত আছে, দুটো পা আছে, হাত থাকতে তালি দেবে না, তার মানে দুটো পা যোগ হবে। কটা হয়? 4টা হলে কি হয়? এবার আপনারা ভাবুন সবাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়
কেশবাই নমো। ওগো যাদবাই মাধবাই কেশবায় নমঃ। ও যে যাদবাই মাধবাই কেশবাই নমো। পূজাজি যাদবাই মাধবাই কেশবাই নমঃ। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। অজয় গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হাই হাই গিরিধারী গোপীনাথী মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো। সবাই হাততালি দিচ্ছেন খুব সুন্দর, দু চারজন হরি হর নম কৃষ্ণ যাদব নম যাদব, এটা দেখে খারাপ লাগলো। না না, আমার আর দু চারজন দেখবেন আপনারা তালি দিলেন, ওনারা বুদ্ধিমানের মতো বসে রইলেন। আমি বারবার বলবো, তালি যদি আপনি দেন, মহাপ্রভু বলেছেন তালি দিতে হয়। তালি দিলে কি হয় মা? শরীরের মধ্যে যত কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য আছে, মহাপ্রভুর নামে তালি দিলে কিন্তু সেগুলো সব দূরে যায়, গোবিন্দ চরণে মনমতি চলে যায়। এবার জেনে নিন তালি হরে কৃষ্ণ, তালি আপনারা যারা দিচ্ছেন না তাদের জন্য বলি, অনেকে মনে মনে ভাবছে তালি দেবো কি করে, যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন আপনাদের ট্রেন পেরিয়ে চলে যাবে। হাত তুলুন। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। হরে হর যে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর নম কৃষ্ণ যাদবাই নমঃ। যাদবাই মাধবাই কেশবাই নম। ওগো যাদবাই মাধবাই কেশবায় নমঃ। যে যাদবাই মাধবাই কেশবাই নম। পূজাজি যাদবাই মাধবাই কেশবাই নমঃ। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথী মদন মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনার কৃষ্ণ নাম করতে পারেন। আজকে সবাই এসছেন, একসঙ্গে নাম করবেন, একসঙ্গে বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম জোরে বা বলুন হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ 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 বা হরে রাম বা হরে রাম। জোরে মায়েরা, হরে কৃষ্ণ উচ্চস্বরে বাহ, সুন্দর বাহ বাহ, দান দান, এত জোরে বলবেন যেন রাজারহাট পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ উচ্চস্বরে, হরে কৃষ্ণ বাহ কৃষ্ণ কৃষ্ণ বাহ, দারুণ দারুণ, হরে রাম জোরে বাহ, জোরে হরে কৃষ্ণ, সুন্দর দারুণ, বলুন হরে রাম বাহ বাহ, শেষবার হরে কৃষ্ণ, শেষবার বাহ বাহ, হরে রাম বাহ, সুন্দর, দান দান দান। আপনাদের আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এলে না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। একসঙ্গে বলুন বাজনার সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নানানন্দেতে ভনে নন্দেতে ভনে সেই তো সকলি সকলি জানে সর্বসিদ্ধি করতলে করতলে তব প্রেম সে বলুন রাধে রাধে সবাই মিলে হাত তুলে চলো রে চলো মন চলো মন হরি দর্শন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবারে চলো রে চলো মন হরি দর্শন জয় জয় রাধে জয় কৃষ্ণ হ্যালো জয় বৃন্দাবন চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন হরি ভাব কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কেশে ঘটে ভঙ্গে শিব নিকুঞ্জ কান কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশীব নিকুঞ্জ কান যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন ওদারি যে তাহনি খেলে আমার শ্রীনন্দে নন্দন ও যে যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন আজ যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দন চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবারে চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি আজ যে তাই আছে মা যশোদা স্নেহী জনে যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় আছে মা যশোদা স্নেহে সে রমণী নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনি ওদারি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনে নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনি আজ নিজের গোপালী কলি লয়ে খাওয়া তো নবনী মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবারে চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ওই একবারে চলো রে আমার মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন পূজাজি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন बोलिए श्री वृंदावन बिहारी बांका श्याम জয় बोलिए श्रीमती राधा रानी की साधु गुरु वैष्णव की गौर भक्त वृंद की प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलिए राधे राधे प्रेम से बोलिए राधे राधे जन्म निल के माँ बिल्ल मंगल कृष्ण बेन्ना नदीर तीरे কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর কৃষ্ণ বেনা নদী তীরে কৃষ্ণ বেনা গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল
জন্ম নিল আজ কৃষ্ণ বিনা নদীর তীরে কৃষ্ণ বিনা গ্রাম কোথায় আসি জন্ম নিল বিন্ন ঠাকুরের নাম। আমার কোথায় আছে জন্ম নিল বিল ঠাকুর উইয়া বলে কোথায় আসি জন্ম নিল বিন্ন ঠাকুরের নাম। ছেলের নাম কি লাগলো মা? জোরে বলুন। ছেলের নাম রাখলো বিল্ল মঙ্গল। আমি আপনাদের বারবার নিবেদন রাখবো, বাচ্চা ছেলে জন্ম নিলে তার নাম রাখবেন কি? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। ছেলে হলে, মেয়ে হলে বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া, আর অনেক নাম আছে। কেন? মহাভারতের দিকে গেলে দেখতে পাবো অজামিল চরিত্রহীন ছিল, মাতাল ছিল, ডাকাত ছিল। তার স্ত্রী ভক্তিমতী ছিল। ছেলের নাম কি রেখেছিল মা? নারায়ণ। একদিন অজামিল মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে নর্দমায় পড়ে গেল। নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগলো। একদিন অজামিল নারায়ণ ডাক দেওয়ার জন্যে তার জায়গা হলো কোথায়? ভগবানের চরণে। ওই জন্য মায়েরা ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু যদি রাখেন, 10 বার ডাকতে ডাকতে 8 বার ভালোভাবে ডাকবেন, 2 বার গাল দেবেন, কিন্তু 8 বার তো ভালোভাবে ডাকবেন। সময় হয় না, ছেলের নাম রেখে কৃষ্ণ ভজন করা যায়, সম্ভব যদি সংসারে করতে পারেন। বিল্লমঙ্গল জন্ম নিল মায়েরা। আচ্ছা, এইবার আপনাদের কাছে জানার বিষয়, বাচ্চা জন্ম নিলে তার মুখে কি দেওয়া হয়? জোরে বলুন। নিম মধু। পাতা। মধু। কিন্তু প্রশ্ন হবে, এই যে ভুল ধারণা ভেতরের মধ্যে ঢুকে আছে, সেই ভুল ধারণা ভাগিয়ে দেবো। বাচ্চা ছেলে জন্ম নেবার পর বাচ্চার মুখে মধু দেওয়া হয়। আপনাদের সকলের বিশ্বাস আছে যে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু শাস্ত্র বলল না। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন, বাচ্চা জন্ম নেওয়ার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তার দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ওই বাচ্চা সুস্থ বাচ্চা নয়। বাচ্চা যখন জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুগ্ধ পান করতে পারে না, বাচ্চার কান্না বন্ধ করার জন্য মা কিন্তু মুখে মধু দেয়, মিষ্টি কথা বলার জন্য নয়। এইবার আমি আগেই বললাম যে ফাঁকে ফাঁকে যে কথাগুলো বলবো, অনেক জায়গায় অনেক শুনলেন, শুনে নিন। বাচ্চাকে কখন মধু দিতে হয় কারো জানা নেই, জানিয়ে দিই। গভীর গৃহসূত্রকার আর পরাশর গৃহসূত্রকার বইটার নাম করব হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে লেখা আছে, তাকাবেন, যে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বলছে গভীর গৃহসূত্রকার বলল, বাচ্চা জন্ম নেবার পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে যখন স্নান করাবেন, তখন মন্দিরে শুইয়ে দিয়ে বাচ্চার মুখে মধু দিয়ে যদি ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। গভীর গৃহসূত্রকার বইটাতে বলল, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। কারো জানা ছিল কখন দিতে হয়? আবার জেনে নিন, পরাশর গৃহসূত্রকার বইটাতে বলল আর একটা সময় দিলে ভালো হয়, যখন বাচ্চার অন্নপ্রাশন হয়। পরমান্ন প্রসাদটা দেবার আগে বাচ্চাকে কোলে নিয়ে সূর্যদেবকে প্রণাম করে তারপর পরমান্নটা দেবার আগে বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি বচন হয়। কোন বইতে বলেছে? বইয়ের রেফারেন্স দিয়ে দিলাম, গভীর গৃহসূত্রকার আর পরাশর গৃহসূত্রকার। আগামীতে আপনাদের বাচ্চা জন্ম নেবে, আপনারা প্রমাণ দেখে নিন, বাচ্চাকে দিয়ে দিন। কোন দিন বললাম? 1, আতুর ঘর থেকে নিয়ে যাবেন স্নান করিয়ে সেই দিন, আর 2, অন্নপ্রাশনের দিনে মধু দিয়ে প্রার্থনা করুন ভগবানের কাছে, ছেলের নিশ্চয়ই মিষ্টি মিষ্টি কথা হবে। বিল্লমঙ্গল মায়েরা জন্ম নিল, কিন্তু জন্ম নেবার পর বিধি কপালে লিখে দেয়, তোর সুখ হবে না দুঃখ হবে। বিল্লমঙ্গলের কপালে বিধি লিখে দিল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। বিধির বিধান কে করে খণ্ডন, কে বিধির বিধান কে করে খণ্ড, বিধির বিধান কে করে খণ্ডন, আজ বিধির বিধান কে করে খণ্ডন, বুঝিতে না রে না না, বিধির বিধান কে করে খণ্ড, কেহ বুঝিতে না রে রে।
কেহ বুঝিতে না রে বলি বিধির বিধান যাই না বোঝা ওগো বিধির বিধান যাই না বোঝা না বিধির বিধান যাই না বোঝা নানা বিধির বিধান যাই না বোঝা আরে বা হাসাই আরে বা কাদাই বিধির বিধান যাই না প্রভু তুমি করিব ঘোষা করিব তোমার বিধির বিধান যাই না বোঝা তোমার বিধির বিধান যাই না বোঝা তোমার বিধির বিধান যাই না বোঝা বিধির বিধান যাই না বোঝা ওগো কেহ বুঝিতে না রে কেহ বুঝিতে না রে বলবেন বিল্লমঙ্গলে কত বছর বয়সে মা মারা যাবে জোরে বলুন জোরে বলবেন মায়েরা কত বছর 5 বাহ খুশি খুব 5 বছর বয়সে বিল্লমঙ্গলের মা মারা যাবে বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হলো তার মায়ের একটা কঠিন রোগ হলো নামটা কি যক্ষা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়া তাকান আমার দিকে করোনা যেমন দূষিত ছিল ছোঁয়াচে ছিল যক্ষা আগের জীবনে টিবি কিন্তু ছোঁয়াচে ছিল কেন চিকিৎসা ছিল না এই দিকে তাকাবেন মায়েরা যখনই বিল্লমঙ্গলের মায়ের যক্ষা হলো বিল্লমঙ্গল বারবার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল মা বলে উঠলো দূর হয়ে যা হাত ছাড়া বলুন তো মায়েরা এখানে অগণিত মায়েরা কীর্তন শুনতে এসছেন বিচার করবেন আপনি যদি অসুস্থ অবস্থায় পড়েন আপনার বাচ্চা যদি আপনার কোলে চাপতে যায় আপনি কি তাড়িয়ে দেবেন জোরে বলুন কোলে টেনে নেবেন কিন্তু বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলকে বারবার তাড়িয়ে দিচ্ছে তাহলে কি বিল্লমঙ্গলকে ভালোবাসে না ভালোবাসে কেন তাড়িয়ে দিচ্ছে সে জানে আমার বংশে একমাত্র প্রদীপ আমার এই বিল্লমঙ্গল যদি বারবার আমার কোলে আসে আমার রোগ যদি তার শরীরে যায় তবে সে কি করবে না আমার বংশে প্রদীপ জ্বালানো থাকবে না অন্ধকার হয়ে যাবে তাড়িয়ে দেয় একদিন বিল্লমঙ্গল জোর করে তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল মায়ের কোলে ঝাঁপিয়ে পড়েছে মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলে হাতে পড়েছে জিজ্ঞেস করলো মা এটা কি বাবা এটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র বুঝলাম না মা বলে উঠল খোকা আমি এমন এক দেশে চলে যাব আর আমাকে কেউ খুঁজে পাবে না মায়ের গলাটি জড়ি ধরে বিল্লমঙ্গল বলল মা আমিও যাব চুপ কর হতচ্ছাড়া চুপ কর তুই কেন যাবি মা বলছে তুই কেন যাবি আমি চলে যাব এ কথা বলতে বলতে মা এক সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করল টাকা বিল্লমঙ্গলের মাকে যখন মাচাই করে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পাড়ার মেয়েরা দেখছে বিল্লমঙ্গল 5 বছর বয়স ধুলাই পরে আছাড় খেয়ে কাঁদছে মা মা কান্নাতে আকাশ ফেটে যাচ্ছে পাড়া প্রতিবেশীর মেয়েরা বলে উঠল বিল্লমঙ্গল কাঁদিস না বাপ তোর মতো ছেলে আমার ঘরে তুই আমায় মা বলে ডাকবি মা চলে গেল তো কি হলো ওটা তো সান্ত্বনা বাক্য দেয় 2-10 মিনিটের জন্য ছেলের মা চলে গেলে মায়ের ভালোবাসা কেউ দিতে পারে না আমি আগেই বললাম আসর স্টপ হয়ে আছে আপনারা শুনছেন আমি শুধু বললাম কাঠামো রেখে গেলাম কিন্তু ভেতরে যেগুলো দিয়ে গেলাম অন্যের সঙ্গে মিলিয়ে দেখবেন একটা জায়গা তো মিল নাই শুধু দেখে নিন মা চলে গেল মায়ের মতো আপন কেউ হয় না মায়ের মতো আপন কেউ হয় না এ পৃথিবীতে যার মা নাই তার কেউ নাই তার কেউ না এ পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ হয় না কেউ হয় না।